আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের প্রিয় ভাই ও বন্ধুগণ, দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন, আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পতেঙ্গা মনিটরিং এরিয়া, পতেঙ্গা জোনাল অফিসের মনিটরিং এরিয়া এবং জোনাল অফিসের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই মুহূর্তে আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে আমাদের একজন সম্মানিত বীমা গ্রাহকের এমন একটি চেক নিয়ে উপস্থিত হয়েছি, যেই চেকটি সম্পর্কে আমাদের বীমা গ্রাহক কিংবা আমাদের অনেক কর্মী কর্মকর্তা কিংবা যারা মানে দেখছেন কিংবা দেখবেন, তারা অবশ্যই হয়তো বুঝতে পারবেন যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কেমন সুবিধা দিচ্ছে। আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে আজকের এই চেকটি আমার জন্য একটা ব্যতিক্রমীয় চেক, কারণ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে আপনারা জানেন যে স্বাস্থ্য বীমা চালু করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সেই স্বাস্থ্য বীমার আমাদের একজন সম্মানিত বীমা গ্রাহক গত বছর 25 সালে 19 মে 2025 সাল তিনি আমাদের কাছে একটি ইন্স্যুরেন্স করেছিলেন, যার বাৎসরিক প্রিমিয়াম 60,911 টাকা। জনাব রফিকুল ইসলাম সাহেব তিনি আমাদের কাছে এই প্রিমিয়ামে তিনি বিমাটি করেছিলেন। এর সাথেই সংযুক্ত ছিল তার স্বাস্থ্য বীমা। আমাদের এই বীমার মাধ্যমেই তার স্বাস্থ্য বীমার ঝুঁকি ছিল। তো সম্মানিত বীমা গ্রাহক বাংলাদেশ পাওহাঙ্গে তিনি কেইপিজেড বাংলাদেশ পাওহাঙ্গে চাকরি করতেন, আর ওনারা এই বিমাটি করিয়েছিলেন। আমার সাথে উপস্থিত আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পতেঙ্গা জুনেরই সম্মানিত অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব উমর ফারুক সাহেব, আর আমার সাথে আরেকজনকে যাকে উপস্থিত দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব সাব্বির আহমেদ আমার সাথে আজকে উপস্থিত আছেন। বন্দরটির অবস্থিত পতেঙ্গা জোনাল অফিসেই উপস্থিত আজকে আমাদের সম্মানিত বীমা গ্রাহক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে বলবো যে এই বীমা গ্রাহক আমাদের কাছ থেকে এই বিমাটি করার পর তিনি কিছু বিমাটি করার পরে তিনি একটা রোড অ্যাক্সিডেন্টে ওনার পা ভেঙে গিয়েছিল। তারপর ওনাকে হাসপাতালে কত মাস থাকতে হয়েছে? মেডিকেলে আমি প্রথমে 5 দিন ভর্তি ছিলাম, তারপরে আপনার দ্বিতীয়বারে 5 দিন ছিলাম, তারপরে আবার 3 দিন ছিলাম, তারপরে আমি এই চিটাং মেডিকেলে 1-2 দিন ছিলাম, তারপরে আগ্রাবাদ মেডিকেলে এখানে 3 দিন ছিলাম, তারপরে এই আলোক মেডিকেলে আমি সুস্থ হই। পরের বারে কতদিন ছিলেন? আলোকে আমি টোটালে আমি আলোকে ছিলাম 7 দিন 8 দিন, আর প্রাইমে ছিলাম 5 দিন। প্রায় এক একটা হসপিটাল থেকে তাকে মানে এভাবে মানে তাকে ওইভাবে করে গ্যাপ দেওয়া হয়েছে। তো তিনি হসপিটালে ট্রিটমেন্ট করার পর তার প্রায় যেই টাকা খরচ হয়েছিল, আজকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এই হাসপাতাল বীমা অর্থাৎ তার হেলথ ইন্স্যুরেন্স বাবদ আমাদের কোম্পানি থেকে তিনি 1 লক্ষ টাকার এই চিকিৎসা খরচের টাকা তিনি পেয়ে যাচ্ছেন। 1 লক্ষ টাকা। আজকে উনি আমাকে বলল যে আমার এই টাকার জন্য আপনার সাথে আমি বারবার ফোন করেছি, শুধু একটাই কারণ, আমরা মেম্বার সাহেবের কাছ থেকে কিছু টাকা নিয়েছি, ওনার টাকাটা আমাদের দিতে হবে। একজন জনপ্রতিনিধি, কিন্তু উনি টাকা দিয়েছে, কিন্তু ওনার কাছ থেকে টাকাটা আবার ফেরত দিতে হবে। আর আমরা বলেছি আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আপনি টাকা রেখেছেন, কিন্তু সেই টাকা আমরা আপনাকে সেই টাকা আপনি যেই টাকাটা আমাদের কাছে রেখেছেন, আপনার সেই টাকা কিন্তু এখানে এখনো জমা আছে, কিন্তু তার আপনি যে বীমাটা করেছেন সেই বীমার পরিপ্রেক্ষিতে আজকে 1 লক্ষ টাকার আপনি স্বাস্থ্য বীমার টাকাটা পেয়ে যাচ্ছেন। এই হেলথ ইন্স্যুরেন্স বাবদ তিনি এই টাকাটা পেয়ে গেলেন। তো এখন আমি আমাদের সম্মানিত বীমা গ্রাহককে জিজ্ঞেস করতে চাই, আপনি যে আজকে মাত্র 60,000 টাকা বাৎসরিক প্রিমিয়াম আপনি জমা করলেন, আপনার বীমা টাকা জমা করার পরে আপনার আল্লাহ হয়তো একটা দুর্ঘটনা আপনার অসুস্থ করে দিলে, আপনার পা
পা ভেঙে গেল, আপনি ট্রিটমেন্ট করলেন, করার পরে আপনার চিকিৎসা খরচের কাগজপত্র আমাদেরকে দেওয়ার পর আমরা যে আজকে আপনাকে এই 1 লক্ষ টাকা চেকটা আপনাকে দিচ্ছি, আপনার কেমন লাগতেছে এই ব্যাপার? ভালো লাগছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স থেকে আমি অনেক উপকার পাইছি, হেল্প পাইছি, আমাকে অনেক আশা দিছে চিকিৎসার জন্য টাকা দেওয়া হবে। আমি অনেক আশা পাইছি যে আর আজকে এটা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ওনার সহধর্মিণীও আমাদের পাশে আছেন। ম্যাডাম, আপনার কাছে কেমন লাগতেছে এই যে আজকে আপনার স্বামীর বীমা করে বীমার থেকে আপনি এই চিকিৎসার খরচের টাকাটা পাচ্ছেন, আজকে আপনার কেমন লাগতেছে একটু বলবেন? আজকে আমার থেকে অনেকটা ভালো লাগতেছে, আমি বীমার টাকাটা পাইছি। আর আমার বীমার টাকা রয়ে গেছে, বীমার টাকার পরিবর্তে আপনি যে চিকিৎসা খরচের টাকা যে ন্যাশনাল লাইফ থেকে পাওয়ার সেটা, হ্যাঁ, আমার থেকে অনেক ভালো লাগতেছে। আর ওরা আমার জন্য অনেক কিছুই করছে, অনেক হেল্প করছে, তার জন্য ওদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তে আমাদের এই গ্রাহকরা বীমা করে আমরা যখন কাউকে বলি এখানে আপনার স্বাস্থ্য বীমার ঝুঁকি রয়েছে, আপনি হেলথ কার্ড পাবেন, এই কথাগুলো যখন বলে তখন সবাই বলে যে এরকম বীমা করানোর সময় অনেকেই বলে কিন্তু দেয় না, এগুলো পাওয়া যায় না, পাবো কি, দিবে কি, এই সমস্ত কথাবার্তা কিন্তু তারা বলে। আর আমরা কিন্তু দিয়েই তার প্রমাণ করি ইনশাআল্লাহ। আজকে দেখেন আমাদের একজন বীমার কর্মী, তিনি আমাদের এখানে কাজ করেন, যে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হয়েছেন, তিনি কাজ করতে করতে তিনি যদি সেদিন ওনাকে বীমাটা না করাতেন, আজকে ওনার এই যে দুর্ঘটনার যে উনি অ্যাক্সিডেন্ট করলেন, ওনার এই যে চিকিৎসা খরচের টাকাটা কে দিত? গ্রামের মেম্বারও দেয় নাই, চেয়ারম্যানও দেয় নাই, মাত্র ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ওনাকে কথা দিয়েছে আপনি 1 লক্ষ টাকা আমরা আপনাকে চিকিৎসা খরচের টাকা দেব যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে। কারণ ওনার বীমার অঙ্কটা ছিল 7 লক্ষ টাকা, সেই অনুযায়ী সম্মানিত বীমা গ্রাহক কিন্তু বরাবর 1 লক্ষ টাকাই চিকিৎসা খরচের টাকাটা পেলেন। তাহলে এটা কে দিবে? আজকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি থেকে তিনি এই 1 লক্ষ টাকার এই টাকাটা কিন্তু স্বাস্থ্য বীমার টাকা কিন্তু তিনি পেয়ে গেলেন। তো আমরা আজকে সম্মানিত বীমা গ্রাহকের কাছে আমাদের ওমর ফারুক সহ যেহেতু তিনি বীমাটা করাইছেন, আপনার কাছেও কেমন লাগতেছে যে আপনার গ্রাহককে আপনি হেলথ ইন্স্যুরেন্স করালেন, তিনি আজকে টাকাটা পেয়ে গেল, আপনার কাছে এখন কেমন লাগতেছে আপনি বলেন তো দেখি, আপনার অনুভূতিটা? ধন্যবাদ ন্যাশনাল লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তা সিও জনাব কাজিমউদ্দিন স্যারকে, ধন্যবাদ আমাদের সার্বক্ষণিক যিনি আমাদেরকে সাপোর্ট দিয়ে আজকের এই চেকটা আমাদের হাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আমাদের মনিটরিং কর্মকর্তা জনাব কে এম শরীফ ইসলাম স্যারকে ধন্যবাদ। ধন্যবাদ ন্যাশনাল লাইফের সকল কর্মকর্তাকে, কারণ আমরা গ্রাহকরা যখন আমাদেরকে কথা বলেছিল, আমরা তাদেরকে কিছু কমিটমেন্ট দিয়েছিলাম যে আপনারা এই সুবিধাটা নিলে হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনারা চিকিৎসার খরচটা পাবেন। ঠিক আমরা গ্রাহককে যেভাবে বলেছি, ন্যাশনাল লাইফের মাধ্যমে গ্রাহকের হাতে ওই টাকাটা তুলে দিতে পারে নিজেকে আসলেই সফল একজন কর্মী হিসেবে মনে করতে পারি। এই জন্যই যে আমি একটা সুন্দর এবং ভালো একটা প্রতিষ্ঠানে কাজ করি, একটা বিশ্বমানের প্রতিষ্ঠানে কাজ করি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমার স্যারকে, যিনি এই চেকটার জন্য অক্লান্ত পরিশ্রম করে এই চেকটা আমাদের গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার জন্য সার্বক্ষণিক চেষ্টা করছে। ধন্যবাদ আমাদের ওমর ফারুক সাহেবকেও। তো এইটাই আমি আবার বারবার আপনাদেরকে বলবো যে আমরা চাকরি করি বা কাজ করি, কিন্তু পাশাপাশি যদি আমরা একটা হেলথ ইন্স্যুরেন্স করে রাখি, আমাদের অন্তত চিকিৎসা খরচের টাকাটা আমাদের ইন্স্যুরেন্সের পক্ষ থেকে এটা ব্যয় করবে, যেটা উন্নত বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রেই আছে। শুধু আমরা বাংলাদেশেই হয়তো এখনো পর্যন্ত সেটাকে আমরা এস্টাবলিশ করতে পারি নাই, কিন্তু ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি থেকে আপনি দেখেন আমরা এই 1 লক্ষ টাকার চেক, এই 1 লক্ষ টাকার এটা চিকিৎসা বাবদ ওনাকে এই টাকাটা দেওয়া হলো ওনার এই হেলথ ইন্স্যুরেন্সের ঝুঁকি থাকার কারণে। আজকে আমরা সম্মানিত বীমা গ্রাহক জনাব রফিকুল ইসলামের কাছে চেকটা দিচ্ছি। ম্যাডাম ধরেন একটা ছবি উঠে দিলেন। থ্যাংক ইউ যারা আমার ভিডিওটি দেখলেন কিংবা আবার দেখবেন, আমি সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।